একদিকে ভ্রমণ আর অন্যদিকে খাদ্যরসিক বাঙালি। বরাবরই নিত্য নতুন খাবার বেশ পছন্দের তালিকায় থাকে সকলের। তাও যদি হয় সন্ধ্যার টিফিন, তবে মুখরোচক খাবার পছন্দ করেন সকলে। এবার জঙ্গলমহলের মানুষদের মধ্যে স্বাদের বদল ঘটিয়েছেন এক যুবক। গিয়েছিলেন অন্য জায়গায় কাজ করতে, সেখানেই খেয়েছেন বড়া পাও এবং পাওভাজি। তবে বাড়িতে এসে ভাড়াতে একটি ট্রলি নিয়ে শুরু করেছেন এই ব্যবসা। সামান্য পুঁজিতে শুরু করা এই ব্যবসা এখন বহরে বাড়ছে। প্রতিদিন সন্ধ্যা হলে তার দোকানে ভিড় বাড়ছে খাদ্যরসিক মানুষদের। একবার খেলে দ্বিতীয়বার আসছেন তার দোকানে। মালটার চাহিদা আছে প্রচুর, এই জন্য পাবলিকের খেতেও চাহিদা আছে, এই কারণে। বড়া পাও, পাও ভাজি। এইখানটায় বসি আমি ওই 4:30 থেকে 9টা পর্যন্ত। এই ব্যবসাটা আমি শুরু করলাম, মার্কেটের চাহিদাও আছে। তারপর দেখলাম যে বাইরে একটা খেয়ে এসেছি, নতুন ব্যবসা, নতুন 30 টাকা করে। এবার জঙ্গলমহলের খাবারের তালিকায় সন্ধ্যায় নতুন খাবারের আইটেম। মূলত স্বপ্ন নগরী মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় পাওয়া যায় এই স্ট্রিট ফুড বড়া পাও এবং পাওভাজি। বিশেষ এক আলুর মশলা করে পাও, অর্থাৎ এক নরম রুটির মধ্য দিয়ে বিভিন্ন মশলা মাখিয়ে তৈরি করে দেওয়া হয় এই বড়া পাও। শুধু তাই নয়, টক ঝাল মিষ্টি স্বাদের খেতে হয় এই বিশেষ খাবার। পাশাপাশি বিশেষ এক তরকারির সঙ্গে বাটার দিয়ে সেঁকে দেওয়া বিশেষ নরম পাউরুটি পরিবেশন করা হয়, যা পরিচিত পাওভাজি নামে। খুব অল্প দামে জঙ্গলমহলের এই এলাকায় মিলছে বড়া পাও এবং পাওভাজি। সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে দোকানে। এখানে বড়া পাও খেতে এসেছি, আগেও একবার এসেছিলাম, খুব সুন্দর লেগেছে, তাই জন্য একবার এসেছি। আগে কোথাও খেয়েছো এটা? না, আগে খাইনি, বেলায় ফার্স্ট টাইম এসেছি। মানে এটা কখন বসে, কখন পাওয়া যায়? হ্যাঁ, এটা কখন বসে, কখন পাওয়া যায়? এটা এই সন্ধ্যার টাইমে বসে যায়, 30 টাকার মতো, 30 টাকায় পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা শিবু বারিক সম্প্রতি শুরু করেছেন এই ব্যবসা। প্রসঙ্গত, লোকের একটি ট্রলি ভাড়ায় নিয়ে শুরু করেছেন পাওভাজি এবং বড়া পাওয়ের ব্যবসা, আর এতেই সংসার চালাচ্ছেন তিনি। বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্ধ্যা হলেই দোকান দেন। সন্ধ্যা থেকে বিক্রি বাড়ে তার। প্রতি প্লেট বড়া পাও কিংবা পাওভাজির দাম রয়েছে মাত্র 30 টাকা। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন তার কাছে। হাতে গরম বানিয়ে দিচ্ছেন এই বিশেষ খাবার। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিশেষ খাবার খেয়ে বেশ পছন্দ হয় শিবুর। এরপর তিনি বাড়িতে ফিরে এসে শুরু করেছেন এই ব্যবসা। সন্ধ্যা হলেই দোকান দেন। এলাকায় প্রথম এবং নতুন এই খাবার খেতে বেশ ভিড় জমে। তবে যুবকের প্রতিদিনের জীবন কাহিনী অবাক করবে। নতুন খাবারে মন মজেছে সাধারণের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।